বৃশ্চিক রাশি, বৃশ্চিক লগ্ন, স্করপিয়ান সাইন জাতক জাতিকাদের 2025 সালের 16ই মার্চ থেকে 22শে মার্চ অর্থাৎ আগত একটি সপ্তাহ আপনাদের ক্ষেত্রে ঠিক কেমন অতিবাহিত হবে সে বিষয়ে প্রতিবেদনে আমরা বিস্তারিত আলোচনা করব। আলোচনাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ কিন্তু হতে চলেছে, তার কারণ শনির ঢাইয়া থেকে মুক্তিপ্রাপ্তির এটিই কিন্তু অন্তিম সপ্তাহ। এর পরবর্তী সপ্তাহে শনির রাশি পরিবর্তনও কিন্তু হবে, তার সাথে পিশাচ যোগও তৈরি হবে। শনির শশ নামক পঞ্চমহাপুরুষ যোগের অন্তিম পর্যায়ে এটি, এর সাথে সাথে আপনাদের পঞ্চম ভাব ত্রিকোণভাবে চতুর্গ্রহী যোগ তৈরি হচ্ছে। সেখানে বুধাদিত্য যোগ, লক্ষ্মীনারায়ণ যোগ, শুক্রাদিত্য যোগ এবং গ্রহণ যোগ, জড়ত্ব যোগ, একাধিক সংযোগ কিন্তু আমরা পরিলক্ষিত করব। আপনাদের রাশির অধিপতি মঙ্গল কিন্তু বর্তমানে যে খুব বেটার ফেভারেবল সিচুয়েশনে আছে এমনটি তো নয়। শনির নক্ষত্র পুষ্য নক্ষত্রে গোচর করছে। স্কিপ না করে পুরোটাই শুনবেন যদি ভিডিওটির প্রকৃত মর্মার্থ আপনারা উপলব্ধি করতে চান। পরিশেষে যেমন প্রতিকার নিয়ে আলোচনায় আমরা থাকি তেমনটি তো আছেই, তবে আলোচনাটি ইন জেনারেল প্রেডিকশন হবে, অর্থাৎ এই পৃথিবীতে যতজন বৃশ্চিক রাশির জাতক জাতিকা আছেন তাদের প্রত্যেকের জন্য। আপনি যদি চান আপনার ব্যক্তিগত ন্যাটাল চার্ট বা জন্মছকের সাথে সাথে বর্তমান প্ল্যানেটারি ট্রানজিটের চার্ট বা গ্রহগত গোচরের ছককে একসাথে কম্বাইন করিয়ে 100% অথেন্টিক পার্সোনাল বা ব্যক্তিগত গণনা এনি টাইম আমাদের দ্বারাই করাতেই পারেন। যে কোনো শনিবার রবিবার অফিসে এসে ফেস টু ফেস সাক্ষাৎ করতে পারেন বা বাই ফোন এনি টাইম কনসালটেন্সি আপনারা নিতেই পারেন। তো চলুন কথা না বাড়িয়ে আলোচনায় প্রবেশ করা যাক। বৃশ্চিক রাশি, বৃশ্চিক লগ্ন, স্করপিয়ান সাইন জাতক জাতিকারা কালপুরুষের রাশি চক্র অনুযায়ী অষ্টমতম রাশির আন্ডারে আপনারা পড়েন। আপনাদের রাশির অধিপতি মঙ্গল। আর স্ক্রিনে আপনারা যে চার্টটি দেখতে পাচ্ছেন এটি বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের 2025 সালের 16ই মার্চ থেকে 22শে মার্চ আপনাদের গ্রহগত গোচরের ছক কিন্তু ঠিক এমনটিই দেখাবে। দেখুন, আপনাদের ফার্স্ট হাউসে 8 লেখা থাকলেও গুলিয়ে ফেলবেন না, এটি আপনাদের ফার্স্ট হাউস। আপনাদের ফোর্থ হাউসে শনি মহারাজ স্বগৃহে বিরাজমান এবং কেন্দ্রীয় স্থানে তিনি শশ নামক পঞ্চমহাপুরুষ যোগ তৈরি করে অবস্থান করছেন এবং এখানে শনির ঢাইয়ার অন্তিম চরণ আপনাদের জন্য চলছে। সূর্য এখান থেকে ঠিক দুদিন আগেই 14 তারিখে অর্থাৎ 14ই মার্চ হোলি খেলার দিন, চন্দ্রগ্রহণের দিন সূর্য রাশি পরিবর্তন করে কিন্তু আপনাদের ফিফথ হাউসে গোচর করে গিয়েছিল। সুতরাং আপনাদের ফিফথ হাউসে সূর্য, বুধ, শুক্র, রাহু এই 4টি গ্রহের সংযোগ, চতুর্গ্রহী যোগ আপনারা পরিলক্ষিত করছেন এবং এই সপ্তাহটি জুড়ে এই চতুর্গ্রহী যোগ আপনাদের কিন্তু ফিফথ হাউসে অবস্থান করবে। বৃহস্পতি পুরো সপ্তাহটি জুড়েই কিন্তু চন্দ্রের নক্ষত্র রোহিণী নক্ষত্রে এবং আপনাদের সপ্তমভাবেই গোচর করতে চলেছে। মঙ্গল আপনাদের রাশির অধিপতি শনির নক্ষত্র পুষ্য নক্ষত্রে আপনাদের অষ্টমভাবেই পুরো সপ্তাহটি জুড়ে গোচর করবে। কেতুও কিন্তু পুরো সপ্তাহটি জুড়ে আপনাদের লাভভাবে গোচর করতে চলেছে। এবার দেখুন, প্রথমত এটি কিন্তু আপনাদের শনির ঢাইয়ার অন্তিম চরণ। শনি মহারাজ যেতে যেতে আপনাদেরকে অনেক কিছু দিয়ে যাওয়ার প্ল্যানিংও কিন্তু তিনি করেছেন। আশা করি বৃশ্চিক রাশির জাতক জাতিকারা বিগত 3-4 মাস বা হয়তো 2-3 মাস আপনারা কিন্তু একটু আশার আলো দেখতে পাচ্ছেন। চোখের সামনে কিছু আশার আলো বা শুভত্বের ইঙ্গিত হয়তো আপনারা পরিলক্ষিত করছেন যে কোনো কিছু ভালো কিছু ঘটতে চলেছে। অনেকের সাথে অনেক ভালো কিছু ঘটেছে। অনেকে কিন্তু আবার জমি, বাড়ি, গাড়ি এগুলি ক্রয় করার সুযোগ পেয়েছেন বিগত 2.5 বছরের মধ্যে। অনেক বৃশ্চিক রাশির জাতক জাতিকারা হয় নতুন জমি কিনেছেন, না হলে বাড়ি কিনেছেন বা ফ্ল্যাট কিনেছেন বা বাড়ি তৈরি করেছেন, অথবা গাড়ি কিনেছেন, সে 2 হুইলার হোক বা 4 হুইলার। এই সুযোগ কিন্তু আপনাদের মধ্যে অনেকেই পেয়েছেন। আর যারা পাননি, এই অন্তিম সপ্তাহটি আপনাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। সময়ের সুযোগের সদ্ব্যবহার আপনারা করতেই পারেন। মায়ের তরফ থেকে আপনারা উপকৃত হতে পারেন, মামা মাতামহ মাতৃকুলের তরফ থেকেও কিন্তু আপনারা উপকৃত হতেই পারেন। দেখুন, শনির যেহেতু পূর্ণ দৃষ্টি আপনাদের কর্মস্থানে থাকছে আর কর্মস্থানের অধিপতিকে আপনাদের সূর্য কিন্তু রাহুর সাথে গ্রহণযোগ তৈরি করে অবস্থান করছে, তাহলে বিশেষ করে যারা সরকারি চাকরিজীবী এবং রাজনীতিবিদ, পলিটিশিয়ান, নেতা মন্ত্রী আছেন, এমএলএস এমপিস আছেন, যারা মেম্বার্স আছেন, কাউন্সিলর, চেয়ারম্যান আছেন, তাদেরকে বলবো অত্যন্ত সাবধানতা বা প্রিকশন নিয়ে আপনাদের চলতে হবে। আপনার নিজের পার্টি, নিজের দলের অভ্যন্তরেও কিন্তু কেউ না কেউ আপনার বিরুদ্ধে চক্রান্ত কিন্তু করতেই পারে, প্রতারণার শিকার কিন্তু আপনারা হতেই পারেন। এ সময় কিন্তু যারা সরকারি চাকরিজীবী আছেন বা প্রাইভেট সেক্টরে অ্যাডমিন লেভেলে কাজ করেন, অধস্থন কর্মীদের কথাকেও কিন্তু গুরুত্ব সহকারে শোনার প্রয়োজন আছে। ডমিনেটিং নেচারের হলেই কিন্তু ক্ষতি। মাত্রা অতিরিক্ত কোনো কিছু করতে যাবেন না, অতি ক্ষতি। তাড়াহুড়ো শয়তানের কাজ, ধৈর্যে বসাতে লক্ষ্মী, এই কয়েকটি জিনিস যদি মেনে চলতে পারেন তাহলে সময় সুযোগ ঠিকঠাক। কঠোর কায়িক পরিশ্রমের কিন্তু কোনো বিকল্প নেই। শর্টকাট অবলম্বন করে খুব বেশি দূর আপনারা এগোতে পারবেন না। অর্থগত দিক থেকে যদি দেখা যায়
তাহলে কিন্তু স্পষ্ট আকারে এটি পরিলক্ষিত হচ্ছে যে হ্যাঁ, আয় ইনকাম বৃদ্ধির যোগ কিন্তু আপনাদের জন্য থাকছে। সাহস পরাক্রমও আপনাদের কিন্তু বাড়তে চলেছে। পরিবারের সাথে সম্পর্ককে আরও উন্নত করতে হবে, সেখানে মাথা গরম করা থেকে বিরত থাকুন, মেজাজ হারানো থেকে বিরত থাকুন, শ্বশুর শাশুড়ির সাথে অহেতুক তর্ক বিতর্কে জড়িয়ে পড়বেন না, লং ডিস্টেন্স জার্নি করা থেকে বিরত থাকুন, সাবধানে গাড়ি ঘোড়া চালান, শরীরে চোট আঘাত কিন্তু আপনাদের লাগতেই পারে। বাইরের খাদ্য খাবার খেলেই কিন্তু পেটের সমস্যা, বদহজমের প্রবলেম এগুলি কিন্তু ইনক্রিজ করে যেতে পারে, সাবধান থাকতে হবে। প্রেমের জীবনে কিন্তু একাধিক বাধা বিপত্তি আমরা পরিলক্ষিত করছি। লাভ ম্যারেজের জন্য বা লাভ ম্যারেজ ওরিয়েন্টেড কোনো বিষয়ে এ সপ্তাহে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা থেকে বিরত থাকুন। দেখুন, আপনাদের কিন্তু লাভভাবের অধিপতি বুধ কিন্তু বর্তমানে বক্রী, আর শুক্রও তো বক্রী। তাহলে একটি জিনিস, স্টক মার্কেট থেকে অবশ্যই দূরত্বতা বজায় রাখুন। শেয়ার মার্কেট থেকে স্টক মার্কেটে কিন্তু ব্লাড বাথ পর্যন্ত হতে পারে, এমনকি স্টক মার্কেটের মাঞ্ঝা হুয়া খিলাড়িরাও কিন্তু এ সময় লোকসানের সম্মুখীন হতেই পারেন। সে আপনার ইন্ট্রাডে স্ক্যাল্পিং, হেজিং, শর্ট সেলিং বা স্ক্যাল্পিং হোক বা ফেনো ট্রেডিং হোক, অথবা ইন্ট্রাডে অথবা আপনাদের ইনভেস্টমেন্ট ডেলিভারি হোক, যাই হোক, সেখান থেকে আপনারা নিজেদেরকে দূরে সরিয়ে আনুন। কমোডিটি সিলভার গোল্ডে ইনভেস্ট করতে পারেন, অথবা মিউচুয়াল ফান্ডে এসআইপি আপনারা নিবেশ জারি রাখুন, সেখানে আপনারা লাভান্বিত হবেন। তবে ডাইরেক্ট স্টক মার্কেট, ইকুইটি মার্কেট থেকে দূরত্বতা বজায় রাখুন। খুচরো এবং পাইকারি বিক্রেতাদের সাবধানতা অবলম্বন করে চলতে হবে। কোনো প্রকার পার্টনারশিপ ক্রিয়াকলাপে না যাওয়াটাই বেটার। এ সময় অবিবাহিতদের কিন্তু অবশ্যই বিয়ের যোগ যদি থেকেও থাকে, তাহলে কোনো প্রকার রেজিস্ট্রি বা ম্যারেজ করবার জন্য সপ্তাহটি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ নয়। এ বিষয়ে আপনাদেরকে আমরা প্রিকশন নিয়েই চলার পরামর্শ দেব। নাম, যশ, খ্যাতি, প্রভাব, প্রতিপত্তি এগুলি কিন্তু আপনাদের ধীরে ধীরে আবার বৃদ্ধি করবার সুযোগ আপনারা 100% পেতে চলেছেন। তবে একটি জিনিস স্পষ্ট, 17-18 এই দুটি দিন আপনাদের কিন্তু খরচ মাত্রা অতিরিক্ত বেড়ে যেতে পারে, ঘুমের সমস্যা তৈরি হতে পারে, আর অন্য কারোর জন্য পুলিশ প্রশাসন, হসপিটালের চক্করও কিন্তু আপনাদের কাটতে হতে পারে। সাবধানতা আপনাদেরকে এই কয়েকটি দিন একটু অবলম্বন করে চলতে হবে। বেকার যুবক যুবতীরা প্রচেষ্টা জারি রাখুন, নতুন চাকরি কর্মসংস্থান হতেই পারে। শত্রুপক্ষ বিরোধী পক্ষ হাবি হওয়ার চেষ্টা করবে। স্বামী স্ত্রী মুখনিসৃত বাণীর দিকে আপনাদেরকে অত্যন্ত সচেতনতা অবলম্বন করে চলতে হবে। কঠোর কায়িক পরিশ্রমের কোনো বিকল্পই কিন্তু নেই। প্রতিকার স্বরূপ আলোচনা করতে গিয়ে আপনাদের বলবো, স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন নবগ্রহ বীজ মন্ত্র। পারলে 9টি গ্রহকেই শান্ত রাখবার জন্যই নবগ্রহ বীজ মন্ত্র প্রতিদিন 108 বার করে জপ করুন। একবার মুখস্থ হয়ে গেলে মাত্র 10 থেকে 15 মিনিট লাগে। এটি মনুষ্য জাতির সৃষ্টি নয়, স্বয়ং ব্রহ্মদেবের সৃষ্টি, যা কখনো অনর্থ হতে পারে না। ভুলভাল উচ্চারণ করলেও কোনো নেগেটিভ ইম্প্যাক্ট পড়ে না। একই সাথে 9টি গ্রহকে শান্ত রাখতে পারছেন, এর থেকে বেটার আর কি হতে পারে। কোনো কিছু না পারলেও আপনারা মঙ্গলবার করে হনুমানজির মন্দিরে গিয়ে নিজের নামগোত্র ধরে পুজো দিন। যারা দীক্ষা নেননি ইমিডিয়েট দীক্ষা নিন। বৃহস্পতিবার নিরামিষ খান, হলুদ বস্ত্র পরিধান করুন এবং হলুদ রঙের জিনিস, কোনো অবজেক্ট হতদরিদ্র গরিব সাধুসন্ত আউল বাউল ফকিরদের মধ্যে বৃহস্পতিবার করে কিন্তু আপনারা দান করতেই পারেন। কলা গাছে বৃহস্পতিবার কলা গাছের গোড়ায় গিয়ে আপনারা 1 বোতল জল ঢেলে আসতে পারেন, এটিও আপনাদেরকে কিন্তু উপকৃত করবে। পূর্ণিমার দিন আপনারা বহমান জলে তামার বা পিতলের ঘটিতে করে কাঁচা দুধ ভাসিয়ে দিন। সোমবার করে স্নানের পূর্বে দুধের সর বা মালাই গায়ে মেখে স্নান করতে পারেন। মায়ের কাছ থেকে রূপোর তৈরি হার নিয়ে গলায় পরিধান করতে পারেন, এটিও কিন্তু আপনাদের উন্নতিতে অত্যন্ত সহায়ক হবে। ভাগ্যের দরজার চাকা আপনাদের জন্য খুলে যাবে, একবার পরীক্ষা করেই দেখতে পারেন। তো বন্ধুরা, প্রতিবেদনটি আপনাদের ঠিক কেমন লাগলো, আপনাদের সুচিন্তিত মতামত আশা করি আপনারা নিচের কমেন্ট বক্সে লিখে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করতে ভুলবেন না। এই আশা রেখে আমি আমার বাণীকে এখানেই বিরাম। সংসারে অশান্তি, প্রেমে বাধা বা বিবাহে অনিশ্চয়তা, ব্যবসাতে ক্ষতি বা চাকরিতে ডামাডোল, অসুস্থতা, দুঃখ, দারিদ্রতা থেকে কিছুতেই রেহাই মিলছে না, পরীক্ষায় ফেল, তাহলে আর দেরি কেন? জীবনের যাবতীয় সমস্যার সমাধান করব আমরা। বাস্তুশাস্ত্র, সংখ্যাতত্ত্ববিদ্যা, লাল কিতাব, বৈদিক জ্যোতিষশাস্ত্র, কৃষ্ণমূর্তি প্রভৃতি পদ্ধতিতে জন্মছক বিচার করা হয়। প্রয়োজন অনুভব করলে স্ক্রিনে ফ্ল্যাশ হওয়া নম্বরে যোগাযোগ করতেই পারেন।